বন্ধুরা, আজকে আমি তোমাদের আমলকির বিভিন্ন ব্যবহার ও তার পুষ্টিমূল্য বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলি, আমলকি বেরি জাতীয় ফলের মধ্যে পড়ে। আপনারা জানেন যে বেরি জাতীয় ফল ভূমধ্যসাগরের তীরে পাওয়া যায়। আমলকিকে ইন্ডিয়ান গুজবেরি জাতীয় ফলও বলা হয়। আমলকি একটি আশ্চর্যজনক ফল। আমলকি ভিটামিন সি এ ভরপুর। আপনারা ভাবলে অবাক হবেন যে প্রতি 100 গ্রাম আমলকিতে যতটা ভিটামিন সি রয়েছে সেটা 20টি কমলা লেবুর সমান বা লেবুর সমান। তাহলে ভাবা যায় আমলকির কি গুরুত্ব রয়েছে। এছাড়া আমলকিতে ভিটামিন এ, ই, বিভিন্ন মিনারেল, মাইক্রোনিউট্রিয়েন্ট, খনিজ লবণ ইত্যাদি রয়েছে, যেটা আমাদের প্রাত্যহিক স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। আসুন আমরা আমলকির বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানি। আপনাদের প্রাত্যহিক জীবনে অবশ্যই কাজে লাগবে আশা রাখছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ব্লাড সুগার রোগীদের জন্য এই ফলটি বিশেষ বা চমৎকার কাজ করে। এছাড়া চর্মরোগ, যৌনরোগ, ব্লাড প্রেশার, ওজন কমাতে, যারা দিনকে দিন মোটা হয়ে যাচ্ছেন, এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে আমলকির অসাধারণ কাজ করে। আসুন আমরা এর ব্যবহার সম্পর্কে কিছু ধারণা অর্জন করি। চর্মরোগী, সুগারি রোগী এবং যারা কোলেস্টেরল অথবা ওজন নিয়ন্ত্রণ করতে চান, তারা প্রথমে আমলকি, হরিতকি অথবা বহেরা সেদ্ধ করে নেবেন। এরপর শুকিয়ে নিয়ে রাত্রে সামান্য জোয়ান দিয়ে ভিজিয়ে রাখবেন। সকালবেলা খালি পেটে 1 গ্লাস জলসহ পান করুন। অথবা আমলকি, বহেরা, হরিতকি গুঁড়ো করে সামান্য বিট লবণ, সন্দক লবণ, জোয়ান, কালো জিরে ও গোলমরিচ মিশিয়ে রাত্রে 1 চামচ ভিজিয়ে সকালে খালি পেটে খান। দেখবেন উপকৃত হচ্ছেন। যারা মানসিক চিন্তা বা উদ্বেগের মধ্যে আছেন তারা, এবং যারা বিশেষ করে যৌন রোগে ভুগছেন, তাদের আমলকির মোরব্বা বা আমলকির ক্যান্ডি বিশেষভাবে খাওয়া উচিত। তবে দৈনিক 2-3টির বেশি মোরব্বা এবং 5-6টি টুকরোর বেশি ক্যান্ডি খাবেন না। নিজে হাতে তৈরি করুন, তাহলে শুদ্ধ এবং পুষ্টিমান বজায় থাকবে। কোনো কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করবেন না। যারা আমলকির মোরব্বা তৈরি করতে জানেন না, তাদের জন্য কাঁচা আমলকি দিয়ে কীভাবে আমলকি প্রক্রিয়াকরণ করবেন আমি বলছি। উপকরণ লাগবে: 200 গ্রাম চিনির শিরা, 5 গ্রাম জোয়ান, 5 গ্রাম হলুদ, 5 গ্রাম গোলমরিচ, 5 গ্রাম জিরা, 5 গ্রাম বিট লবণ ও 5 গ্রাম সন্দুক লবণ। এই মশলাগুলো ভেজে নিয়ে গুঁড়ো করে শিরের মধ্যে দিয়ে দেবেন। এরপর 250 গ্রাম কাঁচা আমলকি শিরের মধ্যে দেবেন। তবে আমলকি অবশ্যই 5-6টি ফুটো করে নেবেন। কখনই যাতে আমলকি ভেজা না থাকে, শুকনো অবস্থায় কোনো কাচের জারে রেখে দিন। যারা শিরা বানাতে জানেন না, তারা 250 গ্রাম মধুর মধ্যে ফুটো করে রেখে প্রতিদিন 2-3টি করে আমলকি খান। খাওয়ার আগে খেতে পারেন অথবা খাওয়ার পরে খেতে পারেন। দেখবেন আপনারা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠছেন। ধন্যবাদ।